তো সকাল সকাল বাজার দোকান চলে এসছে। বাজার বলতে মাছের বাজারে গিয়েছিল, পমফ্রেট কিছুটা আর ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর একটা মাছের মাথাও নেওয়া হয়েছে। তো এগুলো তো আর একদিনের বাজার না, ওই রান্না বান্না করে ফ্রিজে রেখে দেব। তো সবগুলো একটু ধুয়ে নিই। রান্না বান্না হয়ে গেছে, আজকে পমফ্রেট মাছটা করলাম, আর ওই মাথাটা দিয়ে কচু করেছিলাম, আর কাঁকরোল ভাজা, ঝিঙের তরকারি একটু, আর ভাত তো আছেই। তো আমি একটা ওই চায়ের কেটলিগুলো অর্ডার দিয়েছিলাম, যেগুলো আপনার ওই কাচের হয়, অ্যামাজনে। বলছে যে ওটা নাকি ইন্ডিয়ান ওভেনেও চলে। তো ভাবলাম দেখা যাক, একটা নিয়ে ট্রাই করি কেমন হয়। তো এই যে দেখুন, খুব সুন্দর। আমি কিন্তু আগে চা বানিয়ে নিয়েছি। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যাচ্ছি একটু ডাক্তারের কাছে। আমি যেখানে ডাক্তারের কাছে যাচ্ছি বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, 10 কিলোমিটার হবে। তো আমাদের শহরের উপর দিয়ে দেখুন কি সুন্দর গঙ্গা নদীটা বয়ে গেছে। তো বিকেলে প্রত্যেকেরই মানে টাইম পাসের জায়গা এই গঙ্গা নদীর পাড়ে। খুব সুন্দর সুন্দর পার্ক, ছোট ছোট বসার জায়গা করা আছে। তো ভাবলাম একটু যেতে যেতে আপনাদেরকেও শেয়ার করি, দেখাই। তো এখানে গিয়ে বসলে মন ভরে যায়, এত সুন্দর গাছ, সেখানে বিভিন্ন রকমের মানুষ বসে, খুব ভালো লাগে। প্রচণ্ড শরীর খারাপ, মানে কি থেকে কি হয়ে গেল, আমি ভাবলাম একটু ঠান্ডা লেগেছে, না ঠান্ডা লেগেছে, সেখান থেকে যে এইরকম অবস্থা হবে সেটা ভাবতে পারিনি। আজ 10 দিন থেকে ভুগছি, আর এত মেডিসিন খেতে হচ্ছে, মানে কি বলবো। আমার লাইফে প্রথম আমি এত অসুস্থ হলাম, যে একটা জ্বর আর এই কাশিতে এই অবস্থা করে দেবে।